দাওয়াতে তাবলীগের এই মেহনত নিঃস্বার্থ মেহনত, এখানে কোনো আমিরত্ব নাই। নিজের খেয়ে নিজের পরে নিজের জানের কুরবানি দিয়ে এই মেহনতকে করা হয়। যখন থেকে হযরত মাওলানা সাদ সাহেব নিজের আমিরত্বকে বজায় রাখার জন্য, নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য সে নিজেকে আমির ঘোষণা করলো, তখন থেকে এই ফিতনা শুরু হলো। যে মেহনতের বদৌলতে সেই কাতারের শাহজাদা থেকে নিয়ে সেই আফ্রিকার জঙ্গলের উলঙ্গ মানুষ পর্যন্ত দিন পেয়েছে। যেই উলঙ্গ মানুষগুলো কাপড় পরিধান করে দিনের বদৌলতে মক্কা মদিনার তওয়াফ করেছে, যেই মেহনতের বদৌলতে দুনিয়ার আনাচে কানাচে দিন পৌঁছেছে, সেই দিনকে নস্যাৎ করার জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে। এই সাদিয়ানীদেরকে ব্যবহারের মাধ্যমে আমাদের এই প্রাণ প্রিয় মেহনতকে যারা নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা অনেক সবর করেছি, অনেক ধৈর্য ধরেছি। এখন থেকে আর সবর নয়, এখন থেকে যেই পথ তারা অবলম্বন করবে আমরা ওই পথেই তাদের মোকাবেলা করব। এই জন্য তৈরি আছিরা ভাই, আমাদের বড়রা যেই নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ অনুযায়ী ইনশাআল্লাহ আমল করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখানে যারা শিশু মুরব্বীরা রয়েছে তারা কিন্তু আসলে কথা বলছিল। এটি কিন্তু বরাবর মতো বলে আসছিলাম, যারা আলেম ওলামারা রয়েছে তাদের যে শিশু মুরব্বী, সেই শিশু মুরব্বী কিন্তু কিছুক্ষণ আগে কথা বলছিল। অর্থাৎ তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া হচ্ছে যে 1 ডিসেম্বর 2018 সালে বিশ্ব ইজতেমার ময়দানে তাদের যে এখানে যে বর্বর যে হামলা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে তারা আজকের এই যে অবস্থান, সেই অবস্থানটি এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে নামাজের পরপর কিন্তু তারা বিভিন্ন মসজিদ এবং ইজতেমার ময়দান থেকে তারা এখানে অবস্থান রয়েছে। কিছুক্ষণ পরে অর্থাৎ এখানে যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে, শীর্ষ মুরব্বীরা কিন্তু এসে টঙ্গী পূর্ব থানার যিনি উপ পুলিশ কমিশনার রয়েছে ডিসি টঙ্গীর জন্য, অর্থাৎ তার কাছে একটি স্মারকলিপি প্রদান করবে এবং স্মারকলিপি প্রদান করে তাদের যে আজকের যে কর্মসূচি, সে আজকের কর্মসূচিটি শেষ করবে। এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু যারা আলেম ওলামাদের যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যে বিষয়টি বলছে যে তারা আজকে এটি পূর্বেই তারা নির্ধারিত ছিল, অর্থাৎ আজকে তারা স্মারকলিপি দিবে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করে তারা এটি সমাপ্ত করবে। তারা কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছিলাম যে খণ্ড খণ্ড হয়ে টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে এই ঢাকা সিলেট মহাসড়ক সহ এখানে পার্শ্ববর্তী যে সড়কগুলি সেখানে অবস্থান নেয়। অর্থাৎ এখন তারা টঙ্গী মূল ফটক যে ঢাকা সিলেট যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছে। সেখানে অবস্থান নিয়ে কিন্তু আসলে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো তারা উপস্থাপন করছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে গত 2018 সালে যে ইজতেমার ময়দানে যে হামলা হয়েছিল, সেই হামলা আহত এবং যারা নিহত হয়েছিল সেই আহত নিহতর বিচার এবং খুব দ্রুত যেন সেটি বিচার আওতা আনা হয় সেই বিষয়ে তারা কথা বলছে। এখানে কিন্তু আমরা দেখছিলাম যে যারা ইজতেমার যারা মুরব্বীরা রয়েছে সেই মুরব্বীরা কিন্তু আসলে কিন্তু একের পর এক কিন্তু কথা বলছে। তারা বলছিল যে সাতপন্থীদের যে বর্বরিত হামলা, সেই সাতপন্থীদের বর্বরিত হামলার যে বিচার, সেই বিচারের দাবিতেই কিন্তু তারা কিন্তু আজকে এই টঙ্গী পূর্ব থানা গেট আসলে তারা অবস্থান নিচ্ছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যারা এখানে যারা শীর্ষ যারা মুরব্বী রয়েছে তাদের বক্তব্যের পর তারা এখান থেকে টঙ্গী পূর্ব থানায় এসে একটি স্মারক প্রদান করা হবে। স্মারক প্রদান করার পর তারা স্ব অবস্থান করবে। অর্থাৎ তারা বলা হয়েছিল যে এখন পর্যন্ত তাদের উপর যে বর্বরিত হামলা হয়েছিল সেই হামলার বিচার এবং এটি যেন সুষ্ঠুভাবে সমাধান হয় সেটি আসলে চাওয়া হচ্ছে। এর জন্য কিন্তু একটি স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদান করার পরেই তাদের আজকে এই পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি সমাপ্ত করবে।